জলের নিচে জগৎটা কতটা অন্যরকম আর আলাদা, তাই না? এই অ্যাকোরিয়ামের দিকে যখন তাকাই মনে হয় যেন তাকিয়েই থাকি সারাদিন, আর সময়টা এমনি এমনি কেটে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। বাবান ঘুম থেকে উঠে পড়েছে আর বেশ অনেক দেরি করে উঠেছে। মা বাড়িতে আসার পরে লেট নাইট ঘুমাচ্ছে আর দেরি দেরি করে ঘুম থেকে উঠছে, আর সারা দুপুর ঘুমোয় না। আর ওর মামার সাথে এখন গল্প জুড়েছে। সকাল সকাল খেয়ে নিলাম ওটসের অমলেট, যেটা কিনা মা বানিয়ে দিয়েছে। আর এই দেখো স্নান টান করিয়ে দিয়েছি, এখন খেলাধুলো করছেন এক জায়গায় বসে শান্ত হয়ে ভদ্র হয়ে। তবে হ্যাঁ, একটু পরে পাড়া ভ্রমণে বেরোবেন। ওর মামা মাসি দাদু দিদা সবাইকে পেয়ে আমাকে জাস্ট পাত্তা দেয় না। আমার বাবা এর মধ্যে কি কর্ম করেছে দেখো, বাবানের ছবির মধ্যে সানগ্লাস আর চেন পরিয়ে ওকে হিরো সাজিয়েছে। আমি তো বলেছি খোলো, কি বিচ্ছিরি লাগছে। এখন বিকেলবেলা, না বিকেল বলা ভুল, এখন সন্ধেবেলা, আর রেডি হয়ে গেছি। বাড়ির সবাই মিলে যাচ্ছি বোনের হবু শ্বশুরবাড়িতে। অর্থাৎ বোনের কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে, তো বোনের শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সবাই এক জায়গায় একটু আনন্দ করা, হই হুল্লোড় করা, একটু গেট টুগেদার করার জন্য। তো রেডি হয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি। আমার বোন খুব সুন্দর হয়ে করে সেজে নিয়েছে, একদম বউ বউ সাজ দিয়েছে। এই শাড়িটা ওকে ওর শাশুড়ি মা দিয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর আর ওকে পরে তো ভীষণই ভালো লাগছে। তো চলো আমরা টোটো করে এখন যাচ্ছি আর বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়েছে। বাবানকে একদম টুপি, সোয়েটার, মোজা, তারপর সমস্ত মাস্ক পরিয়ে দিয়ে একদম বেরিয়েছি, কেননা একেইও ঠান্ডা লেগে রয়েছে। তো ওই জন্য একটু ভালো করে প্রোটেকশন নিয়ে, যদিও বাড়ির একদমই কাছাকাছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ভালোই হয়েছে, একদিকে আমার বোনটার কাছাকাছি বিয়ে হচ্ছে, আর বেশি একটা কষ্ট হবে না ওর বাপের বাড়ির জন্য। তো আমরা চলে এসেছি শোভনদের বাড়িতে, আর এখানে এসে সবাইকে পেয়ে আমরা এক জায়গায় গল্প হই হুল্লোড় আড্ডা দিচ্ছিলাম। আর এই হচ্ছে মামিমা, মানে শোভনের মা। আর কত কিছু যে রান্না করেছে, কত কিছু খাওয়া দাওয়া, মানে গিয়েই থেকেই একদম খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আমরা খেয়েই যাচ্ছি, খুব আনন্দ করছিলাম, খুব গল্প আড্ডা। এই যে আমার মা সুন্দর করে সেজেগুজে বসে আছেন, আর এই হচ্ছে আমি টুকটুকি। সবার সাথে একটু সেলফি তুলছিলাম, সবার সাথে ভিডিও করছিলাম। ওই যে দাদু বসে আছে পিছনে, দিয়ে কাকি, তারপর বোন, কাকিরা, তারপর শোভনদের বাড়ির সবাই, ওই যে শোভন দাঁড়িয়ে আছে। তো সবাইকে নিয়ে একটুখানি সেলফি ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমাদের নতুন জামাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে বেরোলাম একটু পাড়া ভ্রমণে, আশেপাশে ঘুরতে আর কি। যদিও আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু তবু আর কি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম এখানে এসে। আর দেখলাম রাস্তায় কি সুন্দর আলপনা দেওয়া, আমি তো দেখে একদম আটকে গেলাম, একটু ভিডিও করে নিলাম। আসলে এখানে দুর্গাপুজোর সময় প্যান্ডেল করা হয়, আর প্যান্ডেলের সামনেই আলপনা দেওয়া হয়, তো সেটারই ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ছেলে এখানে এসে সব টুপিগুলো খুলে ফেলছিল। আমার তো সত্যি মাথাটা যা গরম হচ্ছিল কি বলবো। আর এবছর হঠাৎ করে ব্যাপক ঠান্ডা পড়েছে। অন্যান্য বছর ডিসেম্বর মাসে এরকম ঠান্ডা পড়ে না, এবছর যা ঠান্ডাটা পড়ে গেছে, যাই ভালোই হয়েছে। এমনিতেই ঠান্ডার দিন কমে আসছে, তার মধ্যে যদি ঠান্ডা না থাকে তাহলে তোর ভালোই লাগে না। তো সবাই মিলে এখানে হই হুল্লোড় আড্ডা গল্প করছিলাম। আর এই হচ্ছে মামি, একজন মানে শোভনের বড় মামি। এই মামিও আমার ব্লগ দেখেন আর কি, সেটাই বলছিলেন। পাশে একটা মন্দির ছিল, সেখানে একটু প্রণাম করে নিলাম। আর এই মন্দিরটার আশ্চর্য বিষয় হলো, এখানে যে গাছটা দেখছো, গাছটার নিচেই আর কি মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে 3টে গাছ আছে, কৃষ্ণচূড়া, বট গাছ আর অশ্বত্থ গাছ, মিলিয়ে 3টে গাছ মানে একসাথে হয়ে গাছটা উঠেছে। সত্যি অবাকজনক। ওই যে আমার বোন ব্যালকনি থেকে দেখছে দাঁড়িয়ে লুকিয়ে আমরা কি করছি। ইতিমধ্যে আমার বাবা, ভাই, কাকা ওরা সবাই এসে গেছে। তো ওরা আর কি একটু লেট করেই ঢুকেছে, আমরা আগে চলে এসেছিলাম। আর এখানে এখন গল্প আড্ডা চলছে, এরপর আমরা সবাই মিলে খেতে বসবো। আর পরিবেশন করছে আমার বোন, মানে এক প্রকার বলতে গেলে এবারই নতুন সদস্য। আর এই হচ্ছে আমার ছোট বোন, পেচিমুখী বোন, ও একটুখানি পোজ দিয়ে দিল। আর এখানে বেগুনি খেয়ে নিলাম ডাল দিয়ে, যেটা কিনা দারুণ ছিল। আর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর পাবদা মাছের সর্ষে বাটা আর দই কাতলা, খাসির মাংস, মানে বুঝতেই পারছো একদম জমাটিয়া খাওয়া দাওয়া। তার মধ্যে শীতকাল, মানে কাকে মানে কি বলবো, মানে হেভি ব্যাপার। আর রান্না বান্না তো দারুণ হয়েছিল। বোন আর শোভন খেতে বসে পড়েছে, বাকিরা সবাই বসে পড়েছে। বুঝতেই তো পারছো বোনের এখন ব্যাপারটাই আলাদা, ও সবার লাস্টে খেতে বসবে এরকম একটা ব্যাপার। আর এদিকে কাকুরাও বসে পড়েছিল, মানে শোভনের বাবা মামা সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমিও সবাইকে একটু তুলে নিলাম ভিডিওতে। আমার রাত বেশ অনেকটাই হয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব।
আর তারপর বাকিরা খেতে বসবে। তো বেরিয়ে পড়লাম, আর বেশি লেট করবো না, এবার বেরিয়ে পড়ছি আমরা। তো চলো যাই। শোভন টাটা। দাদু কই? সবাইকে টাটা বাই বাই করে আর বাবানকে একদম চাদরের ভিতরে ঘুমটা দিয়ে নিয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো দুই দিদার মাঝখানে বসে বসে লুকোচুরি খেলছে টোটোর মাঝখানে। এইসব করতে করতে সব বাড়ি চললাম আমরা। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। রাস্তাটা এত সুন্দর লাগছিল, দেখো কুয়াশা চারিদিক, ঠান্ডা, মানে হেভি অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তো চলো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।